হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন রিয়েলমির আরও একটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে 17ই ডিসেম্বর ভারতবর্ষে। এবং ভারতে তারা এই লঞ্চ ইভেন্টের থেকেই লঞ্চ করবে রিয়েলমি এক্সটির আরও একটি নতুন ভার্সন রিয়েলমি এক্সটি 730G প্রসেসরের সাথে। অলরেডি এই ফোনটিকে আমরা দেখেছি এবং চিনেছি। ফোনটি চায়নাতে লঞ্চ হয়েছিল রিয়েলমি X2 নাম নিয়ে। সুতরাং আজকের এপিসোডে আমরা এই ফোনটিকে নিয়ে কোনো কথা বলে সময় নষ্টই করব না। আর এটাও আমরা বরাবর দেখে এসেছি রিয়েলমির লঞ্চ ইভেন্ট থেকে রিয়েলমি শুধুমাত্র একটি ডিভাইস লঞ্চ করে না, তারা একটি বাজেট ক্যাটাগরি ওরিয়েন্টেড ডিভাইস লঞ্চ করে এবং সাথে সাথে কিছু অ্যাক্সেসরিজ গেজেট এই সমস্ত লঞ্চ করে। অলরেডি আমরা জেনে গেছি রিয়েলমি ওই দিন আরও একটি রিয়েলমি এয়ারপডস লঞ্চ করতে চলেছে, যেটা কিন্তু মূলত একদম অ্যাপেলের কপি এবং তার প্রাইস হবে মোটামুটি 2 থেকে 2,500 টাকার মধ্যে। এয়ারপডসের দাম আপনারা সকলেই জানেন, যেটা অ্যাপেলের থেকে আসে, তার দাম 15 থেকে 18,000 টাকার পাশাপাশি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। রিয়েলমি যদি 2 থেকে 2,500 টাকায় এই ধরনের একটি রিয়েলমি বাডস ভারতের বাজারে লঞ্চ করতে পারে, অবশ্যই সেটি দাপিয়ে বেড়াবে, এ ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এই তো গেল অ্যাক্সেসরিজের কথা। এছাড়াও রিয়েলমি লঞ্চ ইভেন্ট থেকে যে বাজেট ক্যাটাগরি বা একদম 10,000 টাকার প্রাইস সেগমেন্টে যে ফোনটি লঞ্চ করে থাকে, সেই ফোনটির বিষয়ে এতদিন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে ব্লুটুথ সার্টিফিকেশন সেকশনে একটি নতুন ফোন এনলিস্টেড হয়েছে রিয়েলমির তরফ থেকে, রিয়েলমি 5i, যেটার দাম মোটামুটি হবে 7 থেকে 8,000 টাকার প্রাইস পয়েন্টে। এবং রিয়েলমি 5 সিরিজে অলরেডি আমরা রিয়েলমি 5 প্রো, রিয়েলমি 5, রিয়েলমি 5s এই সমস্ত ফোনগুলোকে দেখেছি এবং তার থেকে একদম ডাউনগ্রেডেড ভার্সন হবে রিয়েলমি 5i। এই কাজটা কিন্তু রিয়েলমি আগেও করেছিল, রিয়েলমি 3 লঞ্চ করেছিল এবং তার থেকে ডাউনগ্রেড করে রিয়েলমি 3i লঞ্চ করেছিল। এই ফোনটি মোটামুটিভাবে কম্পিট করবে রেডমি 8, রেডমি 8a, এছাড়াও ইনফিনিক্স হট 8, ইনফিনিক্স S5 এই ফোনগুলোর সাথে। সুতরাং আজকের এই এপিসোডে আমরা এই ফোনটিকে নিয়েই কথা বলবো। কি হবে ফোনটির স্পেসিফিকেশন এবং কোন প্রাইস পয়েন্টে এটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে এবং 17ই ডিসেম্বরও আদৌ লঞ্চ হবে কিনা, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, এই ফোনটি সম্পর্কে অফিসিয়াল তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন দেওয়া হয়নি এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। কিন্তু আপনারা সকলেই জানেন, যারা টেক লাভার আছেন, 91mobile.com এই যে ওয়েবসাইটটা কতটা একটি রেপুটেড ওয়েবসাইট এবং কতটা ট্রাস্টেড একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু অলরেডি এই ফোনটির স্পেসিফিকেশন দেখানো হয়েছে। আজকে এই স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, তারপরে যখন ফোনটি লঞ্চ হবে যদি কোনো স্পেসিফিকেশন হেরফের হয় অবশ্যই সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে এবং ড্রপ নচ ডিসপ্লে পাবেন, যেটা রিয়েলমি 5, রিয়েলমি 5s যে ধরনের ডিসপ্লে কোয়ালিটি দেখেছিলেন ঠিক সেই ধরনের ডিসপ্লে কোয়ালিটি এখানে আপনি পাবেন এবং এর PPI থাকবে 273। এছাড়াও পেছনের দিকে পলিকার্বনেট টিআরপি পাবেন। এখানে কোনো ধরনের গ্লাস প্রোটেকশন থাকছে কিনা এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আশা করা যায় কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও রিয়েলমি 5 বা 5s যে ধরনের আপনি ব্যাক প্যানেল থেকে ডিজাইন দেখেছিলেন 3D ডায়মন্ড কাট ডিজাইন, সেই ধরনের ডিজাইন কিন্তু রিয়েলমি 5iও আপনি দেখতে পাবেন। সুতরাং ফোনটির আউটলুক নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকবে মিডিয়াটেকের হিলিও P60 অথবা মিডিয়াটেকের হিলিও P65 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 1.8 GHz ক্লক স্পিডে রান করে। এখানে জানিয়ে রাখি, ইনফিনিক্স যে ফোনগুলো লঞ্চ করিয়েছিল তাতে বরাবর আমরা দেখে এসেছি মিডিয়াটেকের হিলিও P22 প্রসেসর তারা প্রোভাইড করে। সেদিক থেকে রিয়েলমি কিন্তু অবশ্যই ভালো কাজ করছে। এই প্রাইস ক্যাটাগরিতে এই প্রসেসরটি যথেষ্ট গ্রহণযোগ্য। এটা আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম নর্মাল গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, হায়ার গ্রাফিক্স সেটিংসে খেললে কিন্তু ল্যাগ করবে। ফোনটি আসবে কালার ওএস 6.2 এর সাথে, এখানে আপনি অ্যান্ড্রয়েড 9 এর সাথেই কিন্তু দেখতে পাবেন এবং অ্যান্ড্রয়েড 10 এর আপডেটও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কালার ওএস 7.0 এর আপডেটও কিন্তু এই ফোনটিতে আসবে। এখন যে ফোনগুলো রিয়েলমি লঞ্চ করবে সব কটাতেই কিন্তু আপনি কালার ওএস এর আপডেট পাবেন, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির আরও একটি কন্ট্রোভার্সি পয়েন্ট, এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। 91mobile.com এ যেটা দেখা যাচ্ছে, এই ফোনটিতে থাকবে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যেটা রিয়েলমি 5s এ আমরা দেখে এসেছি। কিন্তু এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। 7 থেকে 8,000 টাকার প্রাইস পয়েন্টের একটি ফোন, সেখানে কি আদৌ সম্ভব
8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া, তার উপর আবার কোয়াড ক্যামেরা সেটআপ। তো সেক্ষেত্রে আমার মন বলছে এই ফোনটি আসবে ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে। সেখানে আপনি পাবেন 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এছাড়াও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কিন্তু এখানে রিয়েলমি হাইড করে দেবে। আর যদিও বা দেয়, এখানে কিন্তু আপনি 5 থেকে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেতে পারেন, তবুও সেটা একটি ভালো ক্যামেরা সেটআপ আমি বলবো। এছাড়াও আপনি সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তারপরে ফোনটি সম্পর্কে কোনো কনফার্মেশন এলে সব থেকে আগে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এর সাথে ফোনটিতে আপনি 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন, কোনো রকম ফাস্ট চার্জার সাপোর্ট থাকছে না, সেখানে আপনি কিন্তু নর্মাল 10 ওয়াটের চার্জারই দেখতে পাবেন, বক্সেই সেটা ইনক্লুড থাকছে। এছাড়াও বলে দিই, ফোনটিতে ট্রিপল কার্ড স্লট থাকছে, দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড এট এ টাইম ইউজ করতে পারবেন, ডুয়েল 4G নেটিভ ভিডিও কলের সাপোর্ট সমস্তটাই অ্যাভেলেবেল থাকছে। এরপর যদি আমরা সেন্সার নিয়ে কথা বলি, সেখানে আপনি সমস্ত সেন্সার অ্যাভেলেবেল পাবেন, ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকছে এবং ব্যাক প্যানেলে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা রিয়েলমি 3i এ দেখেছিলাম সেই ধরনেরই একটি পেয়ে যাবেন। এর সাথে বলে রাখি, এই ফোনটি কিন্তু 17ই ডিসেম্বর লঞ্চ করতে পারে। এখনো পর্যন্ত যেটুকু কনফার্মেশন তাই শোনা যাচ্ছে, 17ই ডিসেম্বরই আমাদের কাছে খোলসা হয়ে যাবে এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন। এবং ফোনটি লঞ্চ করবে 7 থেকে 8,000 টাকার প্রাইস পয়েন্টে 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 464GB র্যাম ভ্যারিয়েন্টেরও একটি কিন্তু স্লট এখানে থাকছে। বাংলাদেশের বাজারে এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্মেশন নেই কবে লঞ্চ করবে, তবে আগামী 1 মাসের মধ্যে কিন্তু এটা আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারেও অ্যাভেলেবেল হয়ে যাবে। সেখানে 12 থেকে 14,000 টাকার আশেপাশে এই ফোনটির দাম হতে পারে। তো বন্ধুরা, আজকে আর বক করে আপনাদের সময় নষ্ট করব না। আশা করি এই ইনফরমেশনগুলি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই এটি লাইক করবেন, কারণ জানেন আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, দেখুন আমাদের কিন্তু 20,000 সাবস্ক্রাইবারের খুব কাছে দাঁড়িয়ে আছি। আপনারাই পারেন 20,000-এর গন্ডিটা আমাদের পেরিয়ে দিতে। তো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেন, পাশের যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করে দিন, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।